কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের অনুশীলনে সৃজনশীল পড়তেছিলাম স্যার, এবং আপনারা পড়তে আসছেন পল্লী সাহিত্য গল্পের বা প্রবন্ধের একটা সৃজনশীল। তাহলে দেখেন, লাল কালি দিয়ে মার্ক করার এখন দরকার নাই, আমরা একটু উদ্দীপকটা পড়ার চেষ্টা করি। হ্যাঁ, কি বলা হচ্ছে উদ্দীপকটা ভালো করে খেয়াল করবেন। দেখেন, 1 নাম্বার, এ লেভেল পরীক্ষা শেষে মিতু বাবা মার সঙ্গে গ্রামে বাড়ি বেড়াতে আসে। গ্রামে তখন পৌষ মেলা বসেছে, মিতু গ্রামে বাড়িতে গেছে, এখানে পৌষ মেলা বসছে। মেলায় মিতু বয়াতির কণ্ঠে একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ, গানটি শুনে বিমোহিত হয়। সে তার মাকে জিজ্ঞাসা করে, মা এতদিন কেন আমি গানগুলো শুনিনি? এই গানগুলো তো বড় আপু খুঁজছে তার থিসিসের জন্য, আমি এবার আপুর জন্য গানগুলো সংগ্রহ করে নিয়ে যাব। দেখেন স্যার, খুব সুন্দর একটা পল্লী গান শুনে মিতু মুগ্ধ হয়ে গেছে এবং আপুর রিসার্চের জন্য এই গানগুলো সে নিয়ে যাবে। ভালো কথা, এখানে একটা জ্ঞান দিয়ে দিই স্যার আমাদের। এটা আসলে বললে আপনারা কিভাবে নেন, তারপরে আমি বলতে বাধ্য হচ্ছি স্যার, না বলে আমি পেটের ভাত হজম হবে না স্যার। এই যে সৃজনশীল লাইনটা বলছে, এটা কিন্তু আসলে লোকসঙ্গীতের মধ্যেই পড়ে সুরের দিক থেকে, কিন্তু এটা কিন্তু আসলে আধুনিক ফোক স্যার। এটা কিন্তু হুমায়ুন আহমেদ সাহেবের লেখা এবং আরেকজন মনে হয় বুলবুল সাহেবের সুর করা। এটা কিন্তু কোনো পল্লী বাউলের গান না, বয়াতি কিন্তু এই গান গাবে না স্যার। মানে বোর্ড যে একটা বাজে উদ্দীপক লিখছে আর কোনো ফোক গান পায় নাই, এই গানটা তুলে আনছে, এটা কোনো সিনেমার গান স্যার, এবং এটা হুমায়ুন আহমেদ সাহেবের লেখা, মানে বানায় বলতেছেন, এটা কোনো বাউলের লেখা না স্যার। ক্লিয়ার? তো এইটা আসলে সরাসরি পল্লী বা লোকগীতি হয় না স্যার। তারপর আমি এটা আধুনিক ফোক বা আধুনিক পল্লী গীতি হিসেবে ধরে নিলাম স্যার। আর বয়াতিরা এই ধরনের গান গায়ও না স্যার। ক্লিয়ার? ও আসলে নির্দিষ্ট কোনো বয়াতির জনরার মধ্যেও পড়ে না স্যার। তো এটা নিয়ে আমার তর্ক আছে, তবুও এটাকে যেহেতু দিতে আমরা গ্রামীণ গান হিসেবেই নিয়ে নেব স্যার। একটা কথা বলি, আমাদের মানে রাষ্ট্র এত বোকা যে এই যে ভাটি সেই কন্যা লেখা মানেই তো গ্রামের গান স্যার, তার মানে এটা পল্লী গীতি, এইভাবে কালেক্ট করে নিছে আর কি। এত অশিক্ষিত কি করে এটা রাষ্ট্র বা একটা সরকারের বোর্ড হয় আমি জানি না স্যার। থাক, সরকারের বদনাম না করি, রাষ্ট্র বা বইয়ের বদনাম না করি, আমরা পড়ায় চলে যাই। দেখেন, 1, সরসপানের জীবন্ত উৎস কোনটি স্যার? সরসপানের জীবন্ত উৎস বইতে সরাসরি লেখা খোকা খুকির গান আর ঘুম পাড়ানির ছড়া, এগুলো সরসপ্রাণের জীবন্ত উৎস। ক্লিয়ার স্যার? একদম ক্লিয়ার। খ, আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোত বলতে লেখক কি বুঝিয়েছেন? আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোত বলতে লেখক বুঝাচ্ছেন কি স্যার? এই যে মডার্ন পড়াশোনায় আমরা স্যার অলস হচ্ছি, কোনো সরাসরি ইমপ্লিমেন্ট শিখতেছি না, খালি থিওরিটিক্যাল, অফিসে বসে কেমন চাকরি করা যায় এই নিয়েই ব্যস্ত স্যার, কোনো প্র্যাকটিক্যাল নলেজ আমরা শিখতেছি না। এই সকল কারণে স্যার, এবং শুধু তাই না, আমরা বিধি সংস্কৃতির প্রভাবে ওদেরকে আপন করে নিচ্ছি, যেটা আমাদের কাছ থেকে বিমুখ করতেছে এবং আধুনিক শিক্ষাটারে নষ্ট করতেছে স্যার। ক্লিয়ার? তার মানে আমাদের প্রাচীন শিক্ষাটাকে, আধুনিক না স্যার, দুঃখিত, প্রাচীন শিক্ষাটাকে নষ্ট করতেছে। তাই কবি এই স্রোত বা এই কালচারকে, ট্রেন্ডকে আধুনিক শিক্ষার কর্মনাশার স্রোত বলে উল্লেখ করছেন। কি চমৎকার না স্যার? খুবই চমৎকার। কথা আর বাড়াবো না, আমরা চলে যাবো স্যার আমাদের গয়ের প্রশ্নে। একটু দেখবেন কি বলতেছে গতে। এই দেখেন স্যার, গতে বলতেছে, মিতুর গানগুলো না শোনার কারণটি পল্লী সাহিত্য প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। মিতুর এই গানগুলি না শোনার কারণ কি স্যার? না শোনার কারণ, বাংলায় কেউ নাই যে পল্লী সাহিত্যগুলোকে সংরক্ষণ এবং সংগ্রহ করে রাখবে। কবি সাহেব যে ফোকলোর সোসাইটির কথা বলছেন, এমন কোনো ফোকলোর সোসাইটি কিন্তু বাংলাতে ওভাবে নাই স্যার, যারা কোনো আলোচনাকে বা পল্লী গীতিগুলোকে সংগ্রহ বা সংরক্ষণ করে রাখবে। যেহেতু নাই, তাই কবি সাহেব এইটাকে কি বলছেন স্যার, যে মিতুর গানগুলো না শোনার কারণ কি স্যার? ফোকলোর সোসাইটির অভাব, বাংলায় পল্লী সাহিত্য সমাজের অভাব, যারা পল্লী সাহিত্যকে মূল্যায়ন করে রাখবে, এই কারণেই মিতু এই গানগুলো কোনদিন শুনতে পারে নাই। ওকে স্যার, চমৎকার। এবং ঘয়ের উত্তর কি স্যার? ঘ নম্বর প্রশ্নটা কি? উদ্দীপকের মিতুই যেন ডক্টর শহীদুল্লাহ চাও পল্লী জননীর মনোযোগী সন্তান। হ্যাঁ স্যার, শহীদুল্লাহ সাহেব প্রবন্ধে কি চাইছেন? এমন মানুষজন যারা স্বেচ্ছাসেবক হিসেবে নিজের দায় নিয়ে স্যার কি করবে, তারা প্রত্যেকটা সাহিত্য সংস্কৃতি যেগুলো পল্লীর, সেগুলোকে স্থায়ী করে রাখার চেষ্টা করবে, সেগুলোর তথ্যগুলোকে সংগ্রহ এবং সংরক্ষণ করে রাখবে। ক্লিয়ার স্যার? এইটা বলছে কি স্যার? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব। এবং আমরা উদ্দীপকে দেখতে পাই, মিতু কিন্তু গানটা শুনে মুগ্ধ হয়েই শেষ না, সে সেটাকে ভিডিও রেকর্ড করে কালেক্ট করে, এবং তার ইচ্ছা তার বড় বোনের থিসিসের কাজের জন্য গানগুলা বড় বোনকে দেওয়া বা প্রোভাইড করা। এই ব্যাপারটার মধ্যে আমরা কি পাচ্ছি? মিতুর মধ্যে পল্লী সাহিত্য সংরক্ষণের জন্য যে স্বেচ্ছাসেবক দল দরকার, সেই দলেরই মানসিকতা পাচ্ছি। অর্থাৎ শহীদুল্লাহ সাহেবের চাওয়া যে মনোযোগী সন্তান বাংলায় প্রয়োজন, যে বাংলা মায়ের গভীর সম্পত্তিগুলোকে সংগ্রহ এবং সংরক্ষণ করবেন, সেটা যেন মিতুর মধ্যে দেখতে পাই। মিতু যেন ওরকম মানসিকতারই একজন নারী বা মানুষ। পরিষ্কার স্যার? ইনশাল্লাহ এভাবে উত্তর লিখতে পারলে এই উত্তরটা যথাযথ হয়ে যাবে। নমুনা উত্তর দেখে নিন, তারপরে আমার যুক্তিতর্ক মিলায় লিখে দিন। পারবেন না? অবশ্যই পারবেন। আর না পারলে তো আসি, অবশ্যই কমেন্টে জানাবেন। নতুন কোনো টপিকে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত টাটা সবাইকে।